বললো এগুলো ছাদে দিয়ে আসতে রোদে, তো এখন আমি ছাদে যাচ্ছি, এগুলো রোদে দিয়ে আসি। পোস্ত আছে এখানে, মটর কলাই আছে, এই যে পোস্ত, এগুলো এখন আমি রোদে দিয়ে দিই। রোদে দেওয়া হয়ে গেছে। আমি একবার ফুলগুলো দেখাই তোমাদের, আমার মায়ের গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো সেগুলো দেখাই, দাঁড়াও। আজকে কি কি বাটছো তুমি? আজকে আমাদের এখানে মনসা ঠাকুরের পুজো করাতে, হ্যাঁ, ক্ষীর পালুনি বলে এটাকে, সেই জন্য পায়েস কি পিঠে করতে হয়। তুমি কি পুর পিঠে পিঠে বানাচ্ছো? আমি সরু চাকলি আর পায়েস, পুর পিঠে করতে হয়। চাল বেটেছো? এটা কি বাটছো, কি ডাল? এটা বিউলির ডাল, সরু চাকলি হবে। আর পায়েস তো হয়ে পায়েস গেছে। হয়ে গেছে, পুর পিঠে করতে হয় আজকের দিনে, পুর পিঠে করিনি। ঠিক আছে, তুই বললি খাবি নি, ওই জন্য করিনি। হ্যাঁ এই একটা পিঠেই খাবো। যে বিউলির ডালও এখানে বাটা হয়ে গেছে, আমি ওপার এখন চাল আর বিউলির ডাল মেশাচ্ছে। কি দিচ্ছ এটা? বিউলির ডাল বাটা, বিড়ি কলাই বাটা, এটা ডাল নয়। ও, এটা বিড়ি কলাই। নুন দেবো এখানে, রোদে দেবো। হ্যাঁ, কম। আজকে আমাদের গ্রামে সবার বাড়িতে পিঠে হচ্ছে, তো এবার আমাদেরও মানে পিঠে করবে মা। আমি স্নান করে রোদে বসে চুলটা শুকিয়ে চলে এসেছি, মা পিঠে করবে আর আমি ভিডিও করব। আমার মা ওভেনটা এভাবে নিচে নামিয়ে নিয়েছে, কারণ অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে করতে অসুবিধা হবে, তাই নিচে নামিয়ে নিয়েছে, বসে বসে করতে পারবে। পায়েসটা একটু টেস্ট করে দেখেছি, এত ভালো খেতে হয়েছে, একদম ক্ষীরের মতো। আমি এখন অপেক্ষা করছি কখন আমার মায়ের পিঠে বানানো হবে, আমি পায়েস আর পিঠে খাবো। আর আমি এখন একটু টেস্ট করে দেখবো। ঠিকই লাগছে, ঠিক আছে, নুননুনি তো হয় একটু। না সমান হবে, তাহলে একটু চাল বাটা দিব। একটু নুননুনি হয়েছে। হ্যাঁ, চাল দে, চাল দে। দিচ্ছি। তোর লাস্টের মোটাটা খেতে হবে না। দারুণ হয়েছে। দারুণ হয়েছে, কথা পুরো অমৃত লাগছে, দারুণ।